শুরু করছি টপ নিউজ এট 10। নজর রাখবো পার্ক স্ট্রিটে খুনের ঘটনায়। পার্ক স্ট্রিটের হোটেলে খুন, হোটেলের বেডের বক্স থেকে যুবকের দেহ উদ্ধার হয়। সেই খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পরিকল্পনা করে হোটেলে নিয়ে গিয়ে খুন, বেডশিট সঙ্গে করে নিয়ে যায় খুনিরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি। প্রীতি, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, এই খুনের মোটিভ কি এবং এই কিভাবে পরিকল্পনা করেছিল এই খুনিরা? দেখো অনিতা, তোমাকে জানিয়ে রাখি, এই যে দুই আততায়ী বা সঙ্গী এই যুবকের সঙ্গে এসেছিল তারা পূর্ব পরিচিত এমনটাই মনে করছে পুলিশ। কারণ এর আগে তারা মদ্যপ অবস্থায় সেই হোটেলে প্রবেশ করেছিল এবং সেখানে হোটেলের ভিতরেও তারা কিন্তু মদ খেয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। যেমনটা পুলিশ মনে করছে যে বেডশিট দিয়ে এই যুবকের প্রাণ শ্বাসরোধ করা হয়েছে, সেই বেডশিট কিংবা মদের বোতল এবং বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে হোটেলের ভিতরে তা কিন্তু এই দুই আততায়ী সঙ্গে করে নিয়ে গেছে। এমনকি যে কোনো হোটেলে রেজিস্ট্রেশন করার জন্য যে আধার কার্ড বা তথ্য লাগে, সেই সমস্ত তথ্য কিন্তু ভুয়ো তথ্য বা জাল নথি কিন্তু জমা দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে পুলিশ মনে করছে এই যে যুবকের মৃত্যু হয়েছে, যাকে খুন করা হয়েছে, তার সঙ্গে যে দুই আততায়ী এসেছিল তারা পূর্ব পরিচিত এবং এই যে খুন, সেই খুন কিন্তু কোথাও গিয়ে পূর্ব পরিকল্পনা বা প্রি প্ল্যান তা কিন্তু বলাই চলে। তবে এখনো পর্যন্ত এই দুই যুবক অর্থাৎ দুই আততায়ী খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। তাদের কোনো আপডেট এখনো পর্যন্ত পুলিশের হাতে এসে পৌঁছয়নি। অনন্দিতা, বেশ, ধন্যবাদ প্রীতি। বাড়ি ফেরার পথে গায়ে পেট্রোল, রাস্তার উপরে পুড়িয়ে খুনের চেষ্টা দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায়। অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। 3 জনের বিরুদ্ধে নাগেরবাজার থানায় নালিশ পরিবারের। অভিযোগ, এফআইআর থেকে নাম বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন কাউন্সিলর। টাকা দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ, যদিও মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টা। দক্ষিণ দমদমে চাঞ্চল্যকর অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়া, এখানকার তারকনাথ কলোনিতে থাকেন রঞ্জিত কর্মকার, পেশায় দিনমজুর। বাড়ির সামনেই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে বাড়ি ফিরছিলেন বছর 40-এর রঞ্জিত কর্মকার। সেই সময় পাড়ার কয়েকজনের সঙ্গে পুরনো বিবাদ নিয়ে বচসা বাঁধে। বচসা থামিয়ে বাড়ির দিকে রওনা হন রঞ্জিত। অভিযোগ, তখন তার পিঠে পেট্রোল ঢেলে দেয় স্থানীয় 3 যুবক। তারপরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সুমন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত এবং সাগর নামের 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ। রঞ্জিতের পরিবারের দাবি, এই 3 জনই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বিভৎসভাবে পুড়ে গেছে, পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে। এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা একসাথে সব পুজো করেছে। সব ভাসান দিয়ে ফেরার পথে বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে। এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্র ছায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। সুমন, সুশান্ত এবং সাগর, এই 3 জনের নামে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয়। পরিবারের দাবি, অভিযোগপত্র থেকে সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দেওয়ার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। কাউন্সিলর গেছে, ভিজিটিং হওয়ার পরে গেছে, ওনাকে ঢুকতে দিচ্ছিল না। উনি সুপারকে ফোন করে তারপরে ঢুকে রেকর্ড করেছে। আমার জায়মু এখানে বলে গেছে 3 জন আমাকে এরকম পেট্রোল ধরে পুড়িয়ে দিয়েছে। ওখানে গিয়ে আবার বলছে না 2 জন করেছে। তাহলে এটা চাপ দিয়েছে আমার জায়মুকে, নিশ্চয় সুমন ব্যানার্জির নাম বাদ দিয়েছে। কাউন্সিলর তো আমাদের বাড়িও আসেনি, কোনো জিজ্ঞাসা করেনি। উনি উল্টে গুন্ডা চুন্ডা নিয়ে এসে ঠেট দিচ্ছে। টাকা দিয়ে কি উনি মুখ বন্ধ করতে? কোথায় টাকা দিয়েছে? ওই হসপিটালের বেডেই। পরিবারের লোককে হুমকি দিয়ে আসতে পারছে, কিন্তু যার স্বামীর হয়েছে তার সাথে একবারও কোনো কথা নেই। কত টাকা দিয়েছে? 5000 টাকা দিয়ে এসছে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ হচ্ছে এখানে আমি আমার প্রতিবেশী কেউ যে কোনো অসুস্থতায় আমি হসপিটালে যাই, তার শ্বশুর আমার সাথে ছিল, সে কার্ড দিয়ে আমাকে নিয়ে গেছে। বেদিয়াপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাউ
এলাকায় ইলেকট্রনিক্স জিনিসের দোকান আছে, একসময় তৃণমূল করতেন। বছর দুয়েক আগে তাকেও স্থানীয় কাউন্সিলর এবং তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ। ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে কাউন্সিলর নিজে ক্রিমিনালকে নিয়ে আমার দোকানে ঢোকে এবং দোকানে আমাকে নির্মম ভাবে মারে। কেউ ভয় এগিয়ে আসেনি আর এর আতঙ্কে পার্জি করে নিয়ে গেছে। টমাস সেন্টারে ভর্তি ছিলাম, এমন জায়গায় মেরেছিল যে সেটা আমার প্রাণ চলে যাওয়ার কথা। পার্টি একদম এই দুর্নীতি একদম পুরো এদের দুর্নীতির বিরুদ্ধে আমার কিন্তু প্রতিবাদ। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। একটা টিভি সারানো নিয়ে গন্ডগোল হয়েছে, পুলিশ এই বিষয়ে তদন্ত করে তার রিপোর্ট দিয়েছে, কেস চলছে। নিউজ 18 বাংলা। কাউন্সিলরের টাকা ফেরত অগ্নিদগ্ধের পরিবারে। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, ধামাচাপা দিতে টাকা দেওয়ার অভিযোগ। কাউন্সিলর মৃন্ময় দাসের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। সন্ধে টাকা ফেরাতে কাউন্সিলরের অফিসে পরিবার, অফিসে ঢুকতে বাধা, হেনস্থার অভিযোগ পরিবারের। কাউন্সিলরের দেওয়া 5,000 টাকা ফেরত। ওপর মহলের আদেশে দলবল নিয়ে এক বান পেশেন্টের ঘরে 10-12 জন ঢুকে গেছে। ওদের মধ্যে একজন টুকাই নামে ও ভিডিও করেছে, আমার বাবাও সাথে ছিল, আমার বাবা দেখেছে। ওরা এখন ডিনাই করছে যে আমরা ভিডিও করিনি। আমার বাবা দেখেছে যে আমার বরের হাতে টাকাটা দিয়েছে কাউন্সিলর। এখানেই ওর লোকেরা ডিনাই খেয়ে যাচ্ছে যে টাকা দেয়নি। তাহলে আমার বাবা কি অন্ধ? টাকাটা দিয়েছি, ছুড়ে দিয়েছি। টাকাটা দেওয়ার জন্য ঢুকতে দিচ্ছেই না, ভিডিও বন্ধ করতে বলছে। আর ওখানে কিছু জন ছিল যে ছেলেরা, মহিলারা তো মানে উল্টো পাল্টা বলছে। 2-3 জন ছেলে মিলে আমার একজন হাতও ধরে টেনেছে। আমাকে কি বলেছে অতটা ওনার কথাটা আমি শুনিনি, কিন্তু উনি আমার হাত ধরে টেনেছে, যেহেতু আমার মুখ থেকে বুবলাই নামটা বেরিয়েছে। আর লাস্টে টাকাটা আমরা ছুঁড়ে, ওনাদের যে কর্মীরা ছিল তাদের ওখানে ছুঁড়ে চলে এসেছি। এখনো সংকটজনক দমদমের রঞ্জিত কর্মকার। দমদমের বেদিয়াপাড়ায় পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রঞ্জিতের শরীরে 30% পুড়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। কেমন রয়েছেন রঞ্জিত কর্মকার এবং চিকিৎসকেরা কি বলছেন? দমদম বেদিয়াপাড়ার যুবক রঞ্জিত কর্মকার, তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক, তেমনটাই কিন্তু জানানো হচ্ছে হাসপাতাল সূত্রে। হাসপাতালের তরফে এখনো পর্যন্ত যেমনটা আমরা জানতে পেরেছি, গতকালও তার শারীরিক অবস্থার সেই অর্থে কোনো উন্নতি হয়নি এবং তিনি গোটা সময়টাই কার্যত অসচেতন ছিলেন, সেরকমই কিন্তু জানানো হচ্ছে। তার সেই অর্থে কিন্তু জ্ঞান ফেরেনি, যদিও এই বার্ন ইঞ্জুরি, যেটা চিকিৎসকরা জানাচ্ছেন তার যে বার্ন ইঞ্জুরি রয়েছে সেটা ডিপ বার্ন ইঞ্জুরি, যেটা যথেষ্ট আশঙ্কাজনক এবং সেই কারণেই কিন্তু মূলত চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণের মধ্যেই রেখেছেন। তার ভাইটালস প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু তার কোনো জ্ঞান সেইভাবে নেই, কিন্তু তার যন্ত্রণায় তিনি যথেষ্ট চিৎকার করছেন ওয়ার্ডের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও তার সচেতনভাবে তিনি কোনোভাবে রেসপন্ড করা কিংবা কোনো কিছু বলা চিকিৎসকদের, সেই পরিস্থিতিতে কিন্তু তিনি বর্তমানে নেই। কিন্তু এখন যেরকম ছবিটা রয়েছে তাতে তার শারীরিক এতটাই আশঙ্কাজনক, প্রতি মুহূর্তে তার চিকিৎসায় ফলো আপ করতে হচ্ছে এবং তিনি চিকিৎসায় সাড়া দেন কিনা সেই দিকে কিন্তু চিকিৎসকরা নজর রেখেছেন। বেশ, ধন্যবাদ সান্নিক। আর বেদিয়াপাড়ার এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল। বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ নেতৃত্ব। জখম ব্যক্তির খোঁজ খবর নিয়েছেন ব্রাত্য বসু। অগ্নিদগ্ধ ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা। যিনি আরজিকর হাসপাতালে ভর্তি আছেন তার যত দ্রুত আরোগ্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাড়ি ফিরুক। প্রশাসনের কাজ করছে এবং আমার বিশ্বাস দলও সম্পূর্ণ বিষয়টার দিকে নজরে রেখেছে। দল সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা নেবে যদি কোনো কেউ দলের চোখে দোষী হয়। দল এই ধরনের ঘটনা কোনোদিন সমর্থন করে না। মন্ত্রীর সাথে কথা হয়েছে, মন্ত্রীও একই মত পোষণ করেছে, দ্রুত সুস্থতা কামনা করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এর একটা নিষ্পত্তি চেয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। কনস্টেবলের হাতে কামড়, খাবলে নেওয়া হয় হাতের মাংস। আর পানিহাটিতে অন্য ছবি, সেখানে পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার এক। দক্ষিণ
চব্বিশ পরগনার ভাঙড়ে বেআইনি নির্মাণের অভিযোগ। এলাকায় যান উত্তর কাশীপুর থানার 2 পুলিশ কর্মী, কনস্টেবল রবি রায় এবং এসআই মঞ্জুর আলম মন্ডল। এই দুজন বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হন। কনস্টেবলের হাত কামড়ে মাংস খাবলে নেওয়া হয়। আমরা নিজে চোখে দেখেছি, পুলিশের উপরে খুব টর্চার হয়েছে। বোতাম কোনো ছিঁড়ে নিয়েছে, গলা টিপে মসজিদের দেয়ালে মাথা ঠুকেছে। ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকার রাস্তার একপাশে নবাব আলী মোল্লার বাড়ি। অভিযোগ, এই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। এমনকি বাড়ির সামনের রাস্তা দখল করে সিঁড়ি তৈরি করা হয়েছে, পাঁচিলও তোলা হয়েছে। এ নিয়ে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান স্থানীয় কয়েকজন। সেই মতো বৃহস্পতিবার বিকেলে এলাকায় যান এসআই এবং কনস্টেবল। দুজনকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাড়ির মালিক এবং তার পরিবারের সদস্যরা। বাঁশ লাঠি দিয়ে 2 পুলিশ কর্মীকে মারধর করা হয়। কনস্টেবলের হাতে কামড় বসান এক মহিলা, খাবলে নেওয়া হয় তাঁর হাতের মাংস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই বাড়ির মালিক এবং তাঁর 2 ছেলেকে। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার 19 নম্বর ওয়ার্ডের কালীতলা। এই কালীতলায় একটু একটু করে ভরাট করা হচ্ছে একটি পুকুর। কালীতলায় উত্তম কর্মকারের বাড়ি। অভিযোগ, তিনি এলাকায় জমি মাফিয়া। তার বাড়ির পিছনে রয়েছে পুকুরটি, যেটি দীর্ঘদিন ধরে তিনি ভরাট করছেন বলে অভিযোগ। শুক্রবার এই অভিযোগ পান স্থানীয় কাউন্সিলর। ঘোলা থানার পুলিশ নিয়ে এলাকায় যান কাউন্সিলর সুভাষ চক্রবর্তী। পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেন। বদ্ধ করে গেছিলাম একবার, পুলিশকে কমপ্লেনও করেছিলাম। তারপর কি করে আবার বদ্ধ করছে বুঝতে পারছি না। আমার নাম ভাঙিয়ে কে কি করছে, এটা তো ঠিক নয়। আমি এটা একদম বন্ধ করে দিতে বলছি। পুলিশকে আমি দেখেছি, পুলিশও এসছে, আমি এসডিও কেও জানিয়েছি ইমিডিয়েট এটাকে পুকুর পরিষ্কার করবার জন্য। পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় জমি মাফিয়া উত্তম কর্মকারকে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল এবং উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে সেপ্টেম্বরে, বাকি রয়েছে ইন্টারভিউ, যা দ্রুত শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন। তাই তারা ঠিক করেছে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে না, ইন্টারভিউ নেওয়া হবে রিজিয়ন ভিত্তিক, যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। দু 2016 সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 9, 10 এবং 11, 12 এই নিয়োগ প্রক্রিয়া তারা দ্রুত শেষ করতে চায়। তাই কমিশন ঠিক করেছে পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ এবার কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে না, ইন্টারভিউ হবে রিজিয়ন ভিত্তিক। স্কুল সার্ভিস কমিশনের 5টি রিজিয়ন রয়েছে, প্রতিটি রিজিয়নে ইন্টারভিউ নেওয়া হবে, যাতে কম সময় লাগে, দ্রুত নিয়োগ করা যায়। আগামী মাসের শুরুতেই পরীক্ষার উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করবে এসএসসি। জানা গিয়েছে প্রথমে 11, 12 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ প্রক্রিয়া 15 দিনের মধ্যে শেষ করতে চায় এসএসসি। এরপরই শুরু হবে 9, 10 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। সব ইন্টারভিউই হবে রিজিয়ন ভিত্তিক। গত 3রা এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি চায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। গত 7 এবং 14 নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, বাকি রয়েছে ইন্টারভিউ। এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন, যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করা যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারে জাতীয় সড়কে হাতি, বক্সা টাইগার রিজার্ভের পৌর এলাকার ঘটনা। 31 নম্বর জাতীয় সড়কে জোড়া দাঁতাল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে রাজকুমার। একদমই দেখো, একেবারে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের বুক চিপে যে গেছে 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু
8 ঘন্টা আজকে এই দুই হাতি মিলে একেবারে রাস্তা অবরোধ করে এবং এই অবরোধের জেরে দুই পাশে কিন্তু ব্যাপক যানজট তৈরি হয় এবং ওই এলাকায় ঘুরতে আসা পর্যটকরা কিন্তু দীর্ঘক্ষণ একেবারে চোখের সামনে থেকে হাতি দেখে তারা প্রচন্ড যারপন্যায় খুশি হয়ে যান এবং যে যার মতো করে ক্যামেরা এবং মোবাইলে সেই হাতির ছবি বন্দী করেন। কিন্তু এই যে ফের লোকালয়ে হাতি বেরিয়ে আসায় কিন্তু আজকে ফের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এবং যদিও বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ রাজকুমার। এদিকে ময়নাগুড়িতে হাতির হামলায় আহত হয়েছেন একজন। গরুমারার জঙ্গল থেকে লোকালয়ে হাতি, ভোরে জঙ্গল থেকে শহরে ঢোকে হাতি। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, এমনকি খবর করতে গিয়ে আহত হয়েছেন সাংবাদিক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, ময়নাগুড়ির ওই এলাকাতে এখন কি অবস্থা? দেখো, সংলগ্ন যে গ্রাম রয়েছে ময়নাগুড়ি শহর সংলগ্ন, সেই গ্রামে কিন্তু একটি ঝোপঝাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে হাতিটি। বন দপ্তরের দল, পুলিশ থেকে শুরু করে পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। হাতিটি যাতে কোনোভাবেই লোকালয়ে না চলে আসতে পারে তার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে খুব ভোরের দিকে জলঢাকা নদী পার হয়ে গরুমারা জঙ্গল থেকে এই হাতিটি ময়নাগুড়ি শহরে ঢুকে পড়েছিল এবং ময়নাগুড়ি শহরে ঢুকে পড়ার পর বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। এলাকার মানুষজন যখন হাতিটিকে দেখতে পান বন দপ্তরে খবর দেন, বন দপ্তর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শহর থেকে হাতিটিকে তাড়া করে পুনরায় জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা চলে। সেই সময় খবর করতে গিয়ে একজন চিত্র সাংবাদিক আহত হয়েছেন, তিনি গুরুতর জখম অবস্থায় ময়নাগুড়ি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। বেশ কয়েকজন পালাতে গিয়ে কিন্তু চোট পেয়েছেন, তাদের আঘাত সামান্য বলেই বন দপ্তর জানিয়েছে। ঘটনাস্থল পুরো ঘিরে রেখেছে 4টি স্কোয়াডের বনকর্মীরা। রামশাহী, খুনিয়া, গরুমারা স্কোয়াড থেকে শুরু করে জলপাইগুড়ি বন বিভাগের বনকর্মীরাও ঘটনাস্থলে রয়েছেন। পুলিশ রয়েছে, ময়নাগুড়ি থানার পুলিশ। মানুষজন যাতে হাতিটির সামনে না যেতে পারে, কারণ হাতিটি ক্ষিপ্ত অবস্থায় রয়েছে সংলগ্ন একটি নদীর পাশে, এটি চা বাগানের পাশে কিন্তু হাতিটি আশ্রয় নিয়ে রয়েছে এবং কোনোভাবে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বরকমভাবে পদক্ষেপ করছে প্রশাসন এবং চলছে মাইকিং। একজন অলরেডি ক্যাজুয়ালিটির মতো হয়েছে, প্রশাসন একদম দায়ী থাকবে না। পার হচ্ছে 200 পার হচ্ছে, ওটা আড়ি আছে, ও সানো করতেছে। আপনারা যারা আছেন ঘরের ভিতরে থাকবেন, ঘর থেকে কিন্তু বের হবেন না। প্রশাসনের পক্ষ থেকে গরম লাগছে, এত দৌড়াদৌড়ি করে গরম লাগছে। আপনারা ঘরের বাইরে কিন্তু বের হবেন না, ঘরের ভিতরে থাকুন, দূরত্ব বজায় রাখুন, হাতের কাছাকাছি ঠান্ডা খেপে গেছে না, ওই জন্য গায়ে সানসুন করে ঠান্ডা। রেলগেট এলাকায় কলাখাওয়া নদীর ধারে ছিল, সেখানেও ঘন জনবসতি। সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম, আমি খবর করার জন্য ছবি করতে গেছি। বেশ কিছুটা দূরেই ছিল, আচমকা জঙ্গলের ঝোপ থেকে বেরিয়ে এসে ও আমার দিকে ছুটে আসে। একটা বাঁশের বেড়া ছিল অনেকটাই উঁচু, আমি জাম্প করে সেই বেড়া দিয়ে ভেতরে পড়ে যাই। বেড়াটা ভেঙেও আমাকে আক্রমণ করে, একটা পা দিয়ে লাথিও মারে, তারপর আবার সে চলে যায়। পরে তো আমাকে ওরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসে।